নতুন বছর 2025 আনন্দে মেতে উঠেছেন প্রত্যেকেই। গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় পিকনিক স্পটগুলোতে মানুষের ভিড় এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিভিন্ন জায়গায় মানুষের ঢল নেমেছে, আনন্দে মেতে উঠেছে গ্রাম থেকে শহরের মানুষজন বিভিন্ন পিকনিক স্পটগুলোতে। সেখানে বিভিন্ন জায়গায় মানুষের ঢল নেমেছে। স্বাগত জানাতে 2025কে সেখানে উপস্থিত হয়েছেন একাধিক মানুষজন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বর্ধমানের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বর্ধমানে সেখানে মানুষজন যেভাবে ভিড় জমিয়েছেন এবং দেখতে পাচ্ছেন সেখানে একসঙ্গে চলছে রান্না বান্না করা, খাওয়া দাওয়া। দেখতে পাচ্ছেন সেই ছবি। নতুন বছরে আনন্দে মেতে উঠেছে পিকনিক স্পটগুলোতে, মানুষের ভিড় জমেছে এবং সেক্ষেত্রে ভিক্টোরিয়া চিড়িয়াখানা তো বটেই। বিভিন্ন জেলায় জেলায় ছবি দেখাচ্ছি। বর্ধমানে দেখতে পাচ্ছেন সেই ছবি। বর্ধমানে সেখানকার মানুষজন যেভাবে পিকনিক করছেন সপরিবারে একসঙ্গে, সকাল থেকেই চলছে রান্না বান্না করা, চলছে জমিয়ে খাওয়া দাওয়া। এবং যে সমস্ত পিকনিক স্পট রয়েছে বর্ধমানের আশেপাশে সেখানেই মানুষজন সকাল থেকেই পিকনিকের মুডে রয়েছেন এবং চলছে বনভোজন। দেখতে পাচ্ছেন যেখানে আছে রান্না বান্না করছেন একসঙ্গে সকলে মিলে, পাশাপাশি তারা জমিয়ে খাওয়া দাওয়া করছেন। নতুন বছরে বিভিন্ন জায়গাতেই একই ছবি ধরা পড়ছে সর্বত্রই, জেলা থেকে শুরু করে বিভিন্ন শহর গ্রাম এই একই ছবি ধরা পড়ছে। দেখতে পাচ্ছেন চলছে সেলফি তোলা। নতুন বছরের প্রথম দিনে সেলফি তুলে এই আজকের মুহূর্তটাকে তারা ক্যামেরাবন্দি করে রাখতে চাইছেন, যার কারণে বন্ধু বান্ধব সপরিবারে সকলে পৌঁছে গিয়েছেন বিভিন্ন পিকনিক স্পটে। পূর্ব বর্ধমান থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আব্বাস আলী। আব্বাস, নতুন বছরের শুভেচ্ছা তোমাকে প্রথমেই। আব্বাস, আজ নতুন বছর 2025কে স্বাগত জানিয়ে বিভিন্ন জায়গাতে মানুষজন ভিড় জমিয়েছেন, পিকনিকের মেজাজে রয়েছেন প্রত্যেকে। তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার ছবিটা দেখতে চাইবো সরাসরি। আব্বাস, প্রথমেই আমি কলকাতা টিভি দর্শকদেরকে স্বাগত জানাবো 2025 সালে এবং তোমাকেও। কিন্তু আজকে আমরা যেখানে এসেছি সেখানে হচ্ছে ভাতার এলাকার ওরগ্রাম। এখানে প্রথম দিনের মানে 2025 সালের এক পিকনিকের জমজমাটি ভিড় এবং সকাল থেকে কিন্তু একবার শীতল আবহাওয়া এবং শীতল ঠান্ডা হাওয়া এই মৌসুমেতে এবং রোদ ঝলমনিতে তারা কিন্তু রোদে এবং খেলাধুলা বাচ্চা কাচ্চাদের নিয়ে এবং রান্নাবান্নায় ব্যস্ত। এবং পিকনিকের এই ওরগ্রামে সমস্ত পার্ক সহ সব জায়গাতেই ভিড় জমিয়েছেন পিকনিকারীরা। আমরা যাব এখানকার পিকনিকারী বাচ্চাদের কাছে যাবো। তোমরা বাবু কোথা থেকে এসছো? আমরা পূর্ব বর্ধমান থেকে। পূর্ব বর্ধমানে কোন জায়গা থেকে এসছো? আমরা বলছি। কেমন মজা করছো? ভালো মজা করছি। ভালো মজা করছো? পিকনিক করতে এসছো? হ্যাঁ। কিছু খাওয়া দাওয়া হয়েছে? না, এখন হয়নি। আচ্ছা, আমরা আরো যাব এখানকার যারা এখানে পিকনিক করতে এসছে মহিলাদের সঙ্গে কথা বলবো যে তারা কোথা থেকে এসছে। দিদি কোথা থেকে এসছেন? আমরা পূর্ব বর্ধমান থেকে গলসি থানা। হ্যাঁ, আজকে কেন দিনটা বেছে নেওয়া হলো? আজকে 1 জানুয়ারিতে খুব ঠান্ডার আমেজ, খুব ভালো লাগছে এখানে এসে। কয়েকদিন তো আগে ঠান্ডা ছিল না। আজকে প্রথম দিনটা ঠান্ডা পেয়ে খুব ভালো লাগছে এখানে এসে। কোন জায়গায় এসেছেন? আমরা ওরগ্রাম। কোন জায়গা? ভাতার। আর তুমি কোন জায়গা থেকে এসছো? সাঁকো থেকে। কেমন পিকনিকে মজা করছো? ভালোই। কেমন লাগছে আজকে পিকনিক করতে এসে? ভালোই লেগেছে। 2024 থেকে গেল 2025-এ কেমন মানে আজকে দিনটা কাটাবে? আজকে দিনটা সারাদিন কিভাবে কাটাবে? ভালো করে। কি করবে আজকে সারাদিন? নাচ গান করবো, ঘুরে বেড়াবো, আরো অনেক কিছু। তোমার নাম? রিমি মজুমদার। দেখো, আমরা পিকনিকারীদের সঙ্গে কথা বললাম এবং যারা পিকনিক করতে এসছে তারা কিন্তু রান্না বান্নায় অনেকেই ব্যস্ত এবং 8 থেকে 80 পর্যন্ত এখানে সবাইকেই দেখা যাচ্ছে এই ওরগ্রাম ফরেস্টে। ধন্যবাদ তোমাকে আব্বাস আলী। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি এবং দেখাচ্ছিলাম আপনাদের সামনে
যে ভাতারে সেখানে যেভাবে মানুষজন তারা সেলিব্রেশনের মুডে রয়েছেন এবং সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই পিকনিক স্পটগুলোতে ভিড় জমিয়েছেন এবং সেখানে গিয়ে তারা নিজেদের মতন করে সেলিব্রেশন করছেন বছরের প্রথম দিনটাকে। এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতেই একই ধরনের ছবি ধরা পড়ছে, পিকনিকের মেজাজে রয়েছেন প্রত্যেকেই, জমিয়ে খাওয়া দাওয়া তো চলছে, রান্নাও চলছে, সঙ্গে চলছে নাচ গান, আড্ডা, দেদার মজা করছেন বছরের প্রথম দিনে। নতুন বছর 2025কে স্বাগত জানিয়ে বিভিন্ন পিকনিক স্পটগুলোতে ভিড়, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। শহর থেকে জেলা সর্বত্রই আজকের এই দিনে মাতোয়ারা মানুষজন, নতুন বছর 2025-এর শুরুর দিন, বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে সেখানে ভিড় এবং পাশাপাশি আজকের এই দিনটাকে, আজকের এই মুহূর্তগুলোকে তারা ক্যাপচার করে রাখতে চাইছেন, সেলফি তুলছেন প্রত্যেকেই এবং পাশাপাশি খাওয়া দাওয়া চলছে আড্ডা, দেদার মজা, বিভিন্ন পিকনিক স্পটগুলোতে ভিড় মানুষজনের। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং পূর্ব বর্ধমানে সেখানকার ভাতারের ছবি এটা। ভাতারে যে সমস্ত পিকনিক স্পট রয়েছে সেখানে মানুষজন ভিড় জমিয়েছেন। পাশাপাশি কঙ্কালীতলা, বীরভূমের কঙ্কালীতলা অন্যতম পুণ্যস্থান, সেখানে মানুষজন যাচ্ছেন, সকাল থেকেই পুজো দিচ্ছেন তারা এবং নতুন বছর অনেকেই শুরু করতে চান মায়ের পুজো দিয়ে। পাশাপাশি বাঁকুড়ার ছবিতেও তুলে ধরবো আপনাদের সামনে। বাঁকুড়াতে সেখানেও যে সমস্ত মন্দির রয়েছে, পুণ্যস্থান রয়েছে, সেখানে মানুষজন যাচ্ছেন বছরের শুরুর দিনটায়। তারা চাইছেন যে মন্দিরে পুজো দিয়ে পরিবারের মঙ্গল কামনায়, সকলের মঙ্গল কামনায় পুজো দিয়ে আজকের দিনটাকে শুরু করতে, যাতে নতুন বছর ভালোভাবে তারা কাটাতে পারেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, সেই প্রার্থনাই করছেন মন্দিরে গিয়ে। এবং তারপরে আরও অনেক প্ল্যান রয়েছে তাদের, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। পাশাপাশি আজকে কল্পতরু উৎসবও রয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন এবং বলা হয় যে বিশ্বাসে যে আজকে মানুষ তারা মন থেকে যা চান রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে, সেই মনস্কামনা, সেই ইচ্ছেই পূরণ হয় এবং আজকের দিনেই কল্পতরু হিসেবে রামকৃষ্ণ দেব দেখা দিয়েছিলেন। সব মিলিয়ে আজকের এই দিনটা রীতিমতন জমজমাটভাবে কাটাতে চাইছেন মানুষজন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া। তবে পাশাপাশি আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরছি শহর কলকাতার অন্যতম দ্রষ্টব্য স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে সকাল থেকে সেখানে মানুষের ভিড়, অন্যতম এই পর্যটন কেন্দ্রে। আমরা আপনাদেরকে সেখানে সরাসরি নিয়ে যাব। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, প্রথমেই তোমাকে নতুন বছরের শুভেচ্ছা জানাবো। দেবাশিস, শহর কলকাতা মানেই অন্যতম দেখার জায়গা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর যেহেতু বছরের শুরুর দিন, ভিড় কতটা নজরে আসছে আজকে? দেখো অভিক, তোমাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা। কলকাতা টিভির যারা দর্শক তাদেরকেও জানাই এই মুহূর্তে ভিক্টোরিয়ার সামনে হাজার হাজার মানুষ তারা আসছেন। আমি বলবো একবার দেখানোর জন্য দিলীপকে, আমার ক্যামেরা পার্সন দিলীপ, যে হাজার হাজার মানুষ আসছেন, তারা সেখানে টিকিট কাটছেন এবং তারপরে তারা সেখানে ঢুকছেন। এবং কেবল তাই নয়, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কেন্দ্র করে কিন্তু একদিকে যেমন মানুষের ঢল যেমন দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুলিশি নিরাপত্তা, যথেষ্ট পরিমাণ পুলিশি নিরাপত্তা সেখানে কিন্তু ব্যবস্থা রয়েছে। এবং এর পাশাপাশি এখানে মানুষ তাদেরকে প্রত্যেকটা কিন্তু একদিকে যেমন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ CISF এর জওয়ানরা রয়েছে। এর পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশও কিন্তু মোতায়েন রয়েছে এখানটায়। এবং এই জায়গায় আমি কথা বলার চেষ্টা করবো এখানটায়, এখানে কয়েকজন রয়েছে তাদের সঙ্গে যারা বিভিন্ন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এসছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে ঠিক তারা কি এসছেন এবং তারা এখানে কি দেখবেন সেটা। কোথা থেকে আসছেন আপনারা? বজবজ থেকে। কি নাম? নুরজাহান। নুরজাহান দিদি। কি এখানে এসছেন, মানে আর কোনো যাওয়ার জায়গা টার্গেট আছে নাকি? না, একটু ঘোরার জন্য এসেছি, ভিক্টোরিয়ায় ঘোরার জন্য এসেছি। এর আগে এসেছেন ভিক্টোরিয়া না? হ্যাঁ, একবার এসেছিলাম। কি দেখতে পেয়েছেন? প্রিন্সের ঘাট আছে, আরো সব বাগান আছে, ফুলের বাগান আছে, এইসব।
ও কি দেখবে এখানটা ভিক্টোরিয়ায়? ভিক্টোরিয়ালে হ্যাঁ কি দেখবে ভিতরে? ভিতরে ঘোরার জায়গা আছে, জায়গা আছে আর চিড়িয়াখানা, আর কি এর আগে এসছো? ঘোড়া, বাঘ। এরকম বহু মানুষ এসছেন, তারা ভিক্টোরিয়া দেখবে। কেবলমাত্র ভিক্টোরিয়াকে সামনে রেখেই তারা কিন্তু ভিক্টোরিয়া দেখবে। অনেকে এসছে কেবলমাত্র ভিক্টোরিয়া না, ভিক্টোরিয়ার পাশাপাশি তারা কিন্তু দেখবে সেখানে চিড়িয়াখানাও তারা যাবে, এরকমটাই তাদের টার্গেট আছে। বাবা কোথায়, তোমার নাম কি? নাম কি? My name is Ayasat. कहाँ से आए तुम? कहाँ से? झारखंड बोलो। झारखंड से। झारखंड से आया है। कोथा दिखे আসছেন আপনারা? झारखंड से। क्या क्या देखने? ये विक्टोरिया पार्क हो, साइंस सिटी है और नेको पार्क वगैरह है। अगर कुछ और होगा तो और देख लेंगे। एक दिन में पूरा तो नहीं हो पाएगा। 2 दिन 3 दिन रहेंगे, उसके बाद टारगेट घूमने के लिए ही आए? घूमने के लिए ही आए हुए हैं, बच्चों के साथ आए हुए हैं। आते तो हमेशा हम थे, मगर बच्चे कभी आए नहीं थे, बच्चे को लेकर आए हुए हैं आज। पहले आया है विक्टोरिया में? नहीं, विक्टोरिया पर 2-4 बार आ चुके बहुत पहले, पर बच्चे लोग हमारे कभी नहीं आए थे। हाँ। কেবলমাত্র ঝাড়খণ্ড থেকে দেখো, এখানে যেমন একদিকে যেমন রাজ্যের মানুষ আছে, কলকাতার মানুষ আছে, পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গা থেকে। দিদি কোথা থেকে আসছেন আপনারা? দিদি আপনারা কোথা থেকে আসছেন? क्या बोले? क्या बोले? कहाँ से आ रहे हैं? झारखंड झारखंड से आ रहे हैं? जी, झारखंड से आ रहे हैं। क्या 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 देखेंगे? विक्टोरिया देखूंगी, और क्या टारगेट है? तारामंडल, निको पार्क और जो देख सकते, क्या क्या देख सकते हैं। ठीक है, বুঝতেই পারছো, কেবলমাত্র কলকাতা শহর নয়, রাজ্য নয়, রাজ্যের বাইরে থেকেও কিন্তু বহু মানুষ আসছেন, যারা কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। আমরা কথা বলবো আরেক কয়েকজনের। দিদি একটু দাঁড়াবেন তো, কোথা থেকে আসছেন আপনারা? আমরা দমদম থেকে। দমদম থেকে। কি দেখবে আজকে? এই যে আমার মেয়ে এসে, বাচ্চা মানুষ এখন ঘুরতে খুব জেদ করে, ও এখন তারামহল দেখবে, আমাদের ভিক্টোরিয়ার যে তাজমহলটা আছে ওটা দেখবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দেখবে তুমি বাবা? তোমার নাম কি? তারা নাম কি? আকশা, আচ্ছা কি দেখবে? তারামণ্ডল, খালি তারামণ্ডল। তাজমহল দেখবো, ভিক্টোরিয়া তাজমহল দেখবো। ভিক্টোরিয়ার মধ্যে তাজমহল দেখবে। ভিক্টোরিয়া কি আছে জানো? বল মহারানী ভিক্টোরিয়া। জানিস কি আছে? ও জানে না, ও এখনো আসেনি। ও এসছে ছোটবেলায় এসে, বাট ওই বড় হয়ে এসছে এখন। তো আজকে টার্গেট কি কি দেখায়? ভিক্টোরিয়া নাকি? এই সকালে ভিক্টোরিয়া দেখেছি, তারামণ্ডল দেখে নেবো, তারপর আর ওখান থেকে যদি হলে চিড়িয়াখানা চলে যাবো বিকেলের দিকে। মানে এতগুলো টার্গেট। প্রত্যেকটা মানুষ আসছেন, তারা কিন্তু কেবলমাত্র ভিক্টোরিয়া না, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, তারামণ্ডল এবং আশেপাশে যা আছে সবকটা কিন্তু তারা সেই উপভোগ করবে। অর্থাৎ এই বর্ষবরণে, যেমন বর্ষবরণে দিন, বুঝতেই পারছেন, বোঝাই যাচ্ছে যে বর্ষবরণের দিনে শুধুমাত্র একটা জায়গা নয়, আরো আশেপাশের যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে একদিনে ঘুরে ফেরার পরিকল্পনা রয়েছে তাদের। আপাতত ধন্যবাদ তোমাকে দেবাশিস সেনগুপ্তা, এতক্ষণ সরাসরি ভিক্টোরিয়াল মেমোরিয়াল থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং সেখানে আজ সকাল থেকে বর্ষবরণের প্রথম দিনে যেভাবে মানুষের ঢল নেমেছে, যেভাবে মানুষজন ভিড় জমাচ্ছেন, আজকের দিনে আরো একাধিক পরিকল্পনা রয়েছে তাদের, সেই ছবি তুলে ধরছিলাম।